সন্দীপবাবু আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন মেয়ে এসেছে ওনার কাছে। সন্দীপবাবু মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে মা, কেমন আছিস? তখন মেয়ে বলল, ভালো আর কোথায় থাকতে দিচ্ছ? কেন, কি হলো? আমি শুনলাম তোমার জায়গা সম্পত্তি যা কিছু ছিল সব তুমি গত পরশু দাদাকে লিখে দিয়েছ। কি করে করতে পারলে বাবা? একে আমাকে গরিব ঘরে বিয়ে দিয়েছে, তার উপর তোমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিলে। দাদার অবস্থা ভালো, বৌদি চাকরি করে, দাদার ব্যবসাও ভালো চলছে, তারপরেও দাদাকে সব লিখে দিলে বাবা। এখন তো আইনি হয়ে গেছে, বাবার সম্পত্তির ওপরে ছেলে মেয়ে সমান ভাগ, তারপরেও তুমি আমার ভাগ চাই বাবা। তখন সন্দীপবাবু বললেন, দেখো মা, তোর দাদা আমাকে না জানিয়ে দলিল সই করে নিয়েছে। তুই তো জানিস তোর মা মারা যাবার পর তোর দাদা বৌদি আমাকে সেভাবে দেখে না, খেতেও দেয় না, তাই তো আমি আলাদা থাকি। বয়স হয়েছে, কাজে যেতে পারি না, তাই দুটো গরু আর কটা মুরগি রেখেছি, ওদের দ্বারা আমি দুমুঠো খেতে পাই, না হলে তো আমার দুবেলা দুমুঠো খাওয়াই জুটছিল না। সন্দীপবাবু মেয়ে তখন বলে, আমার এত জেনে লাভ নেই বাবা, তুমি আমাকে কি দেবে বলো। মেয়ের মুখে এমন কথা শুনে সন্দীপবাবু কিছুটা হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন আর ভাবলেন, এরা আবার সন্তান, বাবার কষ্টের কথা শোনার দরকার নেই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ চাই। সন্দীপবাবু তখন বললেন, আপাতত আমার কাছে কিছুই নেই, পাড়ার মোড়ালকে জানিয়েছি, সব উনি বলেছেন কিছু একটা করবেন, যদি কিছু পাই তোমাকে অবশ্যই লিখে দেব। এরপর পাড়ার মোড়াল এবং সবাই মিলে সন্দীপবাবুর সম্পত্তি আর সন্দীপবাবুকে ফিরিয়ে দেন। এরপর ছেলে মেয়ে দুজনেই বাবার কাছে সম্পত্তির ভাগ চাইলে সন্দীপবাবু বলেন, কাউকে আর সম্পত্তির এক কানা করি আমি দেব না, তোমরা তোমাদের মতন থাকো, আমাকে দেখাশোনা করতেও হবে না, আর আমার সম্পত্তি ভাগও নিতে হবে না তোমাদের। এরপর সন্দীপবাবু তার সমস্ত সম্পত্তি আশ্রমে দান করে দেন এবং নিজেই আশ্রমে চলে যান তাদের কাছে। আসলে সত্যি যদি সন্তান এমন হয়, তাহলে বলবো সন্তান থাকার থেকে নিঃসন্তান অনেক ভালো। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আর